এরপর থেকে দুজনের রুটিন হয়ে গেল প্রতি রাত্রিবেলা চ্যাট করা, আর সেই চ্যাট স্বভাবরূপ পাল্টে প্রেমিক প্রেমিকার চিরায়িত সম্পর্কে খুঁটিনাটি উদ্ধারে দ্রুত মোড় নিল। রবির অফার আগ্রহ প্রেম নিয়ে, আর সুইটি মরছে স্বামীর সঙ্গহীনা। তার জীবনে ধূমকেতুর মতো রবি এসে ভুলিয়ে দিতে চাইছে শূন্যতা। একঘেয়ে জীবনে এক অবারিত সুবাতাসের নাম রবি। এমনিতেই দেবর ভাবে প্রেম জমে ভালো, সেটা আরও। সুইটির আশকারা পেয়ে বয়সটা বাধা হয়ে দাঁড়ালো না রবি ও সুইটির মাঝে। দিনের বেলা রবি কলেজে ব্যস্ত থাকে বিধায় সুইটিকে সকালবেলা রবির টাইম দিতে পারে না। তবে প্রতি বিকেলে রবি নিজের বাড়ির ছাদে ওয়েট করে কবে সুইটি ছাদে উঠবে। সুইটি নির্দিষ্ট সময়ে ছাদে উঠে বলে, রবিও সেই সময় ছাদে উঠে। দুজনের মাঝে দেখা হয়, কথা হয়। রাতে বিছানায় যাওয়ার পর সুইটি অধীর অপেক্ষায় থাকে কখন রবি মেসেজ দেবে। রবি সুইটির মনে জায়গা করে নিল মাস দুয়েকের অন্ত রঙ্গতায়। একদিন রবি মেসেজ দিল, ভাবি। সুইটি বলল, কি গো আমার প্রেমিক, আজ এত দেরি যে? আমি তো ভেবেছি নতুন কোনো প্রেমিকা জুটিয়ে ফেলেছ। রবি বলল, একটা কি ফিডিং দিতে পারলাম না, আর আরেকটা স্বপ্ন। কি করো তুমি? সুইটি বলল, এই তো বিছানায়। রবি বলল, তাসিন কি ঘুমিয়েছে? সুইটি বলল, না, ঘুমিয়ে পড়বে। কেন? রবি বলল, না, এমনি জানতে চাইলাম। সুইটি বলল, ও, আমি আরও ভাবলাম কি নাকি। রবি বলল, কি ভেবেছো শুনি? সুইটি বলল, কত কিছু তো ভাবি, এত শুনে কাজ নেই। রবি বলল, তুমিও দেখি আমার মতো। সুইটি বলল, কী রকম? রবি বলল, আমিও কত কিছু ভাবি তোমাকে নিয়ে। সুইটি বলল, বাবা, তা কি ভাবো বলো তো? রবি বলল, সেটা বলতে হলে কাছাকাছি আসতে হবে। সুইটি বলল, কাছাকাছি? কতটা কাছাকাছি? রবি বলল, এই ধরো তোমার বিছানা। সুইটি বলল, ইসরে। রবি আবার বলল, সেটা পরীক্ষা করে দেখে না। সুইটি বলল, দেখে তো মনে হয় কাঠ মিস্ত্রি। রবি বলল, উপরটা দেখি বুঝে গেলে সব। সুইটি বলল, ধারণা তো করতে পারি। রবি বলল, চাইলে দেখিয়ে দিতে দেব, তোমার পছন্দ হবে। সুইটি বলল, সামলে রাখো, বউয়ের কাজে লাগবে। রবি বলল, বউয়ের কাজেই তো লাগাতে চাইছি, শুধু শুধু রোজ নষ্ট হচ্ছে। সুইটি বলল, কি নষ্ট হচ্ছে? রবি বলল, তোমার সম্পদ। সুইটি বলল, অসভ্য, আমার সম্পদ হলো কীভাবে? রবি বলল, তুমি গ্রহণ করলেই তো তোমার সম্পদ। সুইটি বলল, তুমি আজ তো একটা ইঁচড়ে পোকা। রবি বলল, না, এখনো পাকিনি, তবে পাকবো। সুইটি বলল, দাঁড়াও, পাকাচ্ছি তোমাকে। রবি বলল, কবে? সুইটি বলল, তোমার ভাই ফোন দিলে সব বলবো তাকে, তখন এমনিতেই পেকে যাবে। রবি বলল, হ্যাঁ বলিও, সাকিব ভাইও বুঝবে তোমার শূন্যতা পূরণের চেষ্টা করছি। সুইটি বলল, কিসের শূন্যতা? রবি বলল, বাহিরে। সুইটি বলল, সেটা কী রকম? রবি বলল, উপরেরটা আদর ভালোবাসা দিয়ে, আর নিচেরটার জন্য আলাদা যন্ত্র আছে। সুইটি বলল, তোমার ভাই যদি জানতে পারে যে অস্ত্র দিয়ে তার বউকে ঘায়েল করার চেষ্টা করছে, তাহলে সেটা কেটে ফেলবে। রবি বলল, কাটলে কাটুক, শুধু তুমি সেটা যত্ন করে রেখে দিও জায়গা মতো। সুইটি বলল, রাখার মতো জিনিস হলে, আর ফেলে দেবার মতো না হলে ভেবে দেখব। রবি বলল, আর সাকিব ভাই কি ওখানে বসে খারাপ আছে নাকি? সুইটি বলল, মানে? রবি বলল, ভাবি, তুমিও না কিছু বোঝো না, সব কি ভেঙে বলতে হবে? সুইটি বলল, আরে কি বলছো, তার আগামাথা কিছুই তো বুঝি না। রবি বলল, মেরি লিস্ট দেশের মতো জায়গা, যেখানে সুন্দরী সুন্দরী মেয়ে সহজলভ্য, সেখানে সাকিব ভাই কি বসে বসে? সুইটি বলল, কি যাতা বলছো, তোমার ভাই এমন না, আমি চিনি তাকে। রবি বলল, ভাবি জানি সাকিব ভাই এমন না, কিন্তু রক্তের সাথে বাকি রক্ত যারা থাকতে পারবে বলো? কত মনের রশি সামলাতে পারলো না। আর তুমি ভাইয়াকে। সুইটি বলল, তুমি আমাকে পটানোর জন্য তোমার ভাইয়ের বদনাম করছো। রবি বলল, ভাবি, তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না, আমি শুধু বাস্তবতাটা তোমাকে বলছি। তুমি নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর খুঁজে নিও। তুমি কি ভাবো হাতের নাগালে পরীর মতো সাদা মেয়েরা পেয়েও সাকিব ভাই ফিরেও তাকাবে না? সুইটি বলল, কি জানি বাবা, তোমাদের পুরুষ মানুষদের বোঝা বড় কঠিন, বাদ দাও তো। রবি এই 2 মাসের সুইটিকে পুরো নিজের করে নিল। রবির এলে মাঝে বিধর্মী সুন্দরী এক বাচ্চার মাকে কিভাবে পটিয়ে নিল, একেই বলে পুরুষ মানুষ। আর সুইটির মতো এমন মেয়েকে কেই বা না চাইবে। রবি আবারও মেসেজ দিল। রবি লিখল, ওই
কল দিই। সুইটি বলল, না না। রবি বলল, কেন? সুইটি বলল, তোমার কাকি এখনো জাগা। রবি বলল, ও, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। সুইটি বলল, তোমার তো কত কিছুই ইচ্ছে করে, তার সব কি আর পূরণ করতে পারবো? রবি বলল, কেন পারবে না, এসরাই কাফি। সুইটি বলল, তুমি সারাক্ষণ এসব চিন্তা করো? রবি বলল, কি করব, তুমি তো আমার চিন্তা চেতনায় সবসময় বিরাজ করো, তোমাকে ছাড়া কাউকে ভাবি না। সুইটি বলল, লাল টুকটুকে একটা বউ পেলে সব ভুলে যাবে। রবি বলল, তুমি আমার লাল টুকটুকে বউ, উপরে সাদা ভিতরে লাল। সুইটি বলল, তুমি দিন দিন ভীষণ পাজি হয়ে যাচ্ছ। রবি বলল, যা সত্যি তাই বললাম। সুইটি বলল, তুমি জানো লাল না ছাল? রবি বলল, এই, আমি কিন্তু ছাল লাইক করি না। সুইটি বলল, তো আমি কি করব? রবি বলল, তুমি ছালগুলো পরিষ্কার করে রাখবে। সুইটি বলল, নাক টিপলে দুধ বেরোবে, উনি আসে আমার ছালের খবর নিতে। রবি বলল, হ্যাঁ টিপছি এখন, তবে নাক থেকে বেরোচ্ছে না। সুইটি বলল, খুব ভালো কথা, খাও। রবি বলল, আমি খাবো কেন? হ্যাঁ খাবো তো। সুইটি বলল, হ্যাঁ, আমি তোমার জন্য খাবার নিয়ে তো হাঁ করে বসে আছি। রবি বলল, আছে, এসে দেই। সুইটি বলল, এত শখ? রবি বলল, সেটা তুমি ভালো জানো। সুইটি বলল, সামলাতে পারবে? রবি বলল, সুযোগটা দিয়ে দেখো না। সুইটি লিখলো, ফু দিলে বাতাসের আগে উড়ে যাবে, এমন সন্দেহ হয়। রবি বলল, তোমার সব সন্দেহ দূর হয়ে যাবে শিগগিরই। সুইটি বলল, তাই? রবি বলল, হ্যাঁ। সুইটি বলল, তা শুনি কিভাবে? রবি বলল, যখন দেবো তখন বুঝবে। সুইটি বলল, তুমি একটা অসভ্য জানোয়ার। রবি বলল, সেটা তুমি বানিয়েছ। সুইটি বলল, হয়েছে হয়েছে, এখন ঘুমাও। রবি বলল, ঘুম আসলে ঘুমিয়ে যাব, তোমাকে বলতে হবে না। সুইটি বলল, তাহলে গাড়ি চালাতে থাকো। রবি বলল, কি করব, এখন আপাতত গাড়িটাই ভরসা। সুইটি বলল, এই বয়সেই আগে নিজেকে শক্ত করো। রবি লিখল, শক্ত আছে। সুইটি বলল, রোজ নষ্ট না করে জমাও, কাজে লাগবে। রবি বলল, তুমি যদি আশা দাও তাহলে আজ থেকে আর নষ্ট করব না, জমাবো তোমার জন্য। সুইটি বলল, তুমি আমাকে এত পাগল বানাও কেন? খুব লোভ হয়। রবি বলল, আমি তোমার জন্য পাগল তাই কাল বিকেলে ছাদ দিয়ে তোমাদের রুমে আসবো। সুইটি বলল, এই না না। রবি বলল, কেন না? সুইটি লিখল, কেউ দেখলে কি হবে ভেবেছ? রবি লিখল, দূর, কেউ দেখবে না, তুমি শুধু ছাদের দরজা খোলা রেখো, আর কাকি তাসিনকে নিয়ে নিচে একটা মিস কল দিও, আমি চলে আসব। আর কাকি তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না, তুমি ফালতু চিন্তা করো না তো, আমি ঠিক সামলে নেব। সুইটি বলল, আমার ভয় করে। রবি বলল, কিসের ভয়? সুইটি বলল, তোমার কাকি জানলে সর্বনাশ হয়ে যাবে, আমার সংসারের কি হবে ভেবেছ? তোমরা তো পুরুষ মানুষ, তোমাদের তো 7 গুণ মাপ, আমরা মেয়েদের কত কিছু হিসেব করে চলতে হয়, একবার দাগ লাগলে মরা ছাড়া গতি নেই। রবি বলল, দূর ভাবি, তুমি অযথাই ভাবছ। সুইটি বলল, এখন গাড়ি চালা বন্ধ করে রাত হয়েছে, ঘুমাও। কত রাত হয়েছে খেয়াল করেছ? সকালে তাসিনের স্কুল আছে, আমারও ঘুম পাচ্ছে। রবি বলল, ওকে, মনে থাকে জানো কাল দুপুরে। সুইটি বলল, তুমি কি সত্যি সত্যি আসবে? রবি বলল, কেন, তুমি চাও না? সুইটি বলল, ভয় হচ্ছে। রবি বলল, ভয়কে কাবু করাই আমার কাজ, কাল তোমাকে আমার করব। সুইটি বলল, দেখা যাবে। রবি বলল, গুড নাইট ভাবি। সুইটি বলল, গুড নাইট। রবি কলটা কেটে ঘুমিয়ে পড়ল, তার কোনো হদিশ নেই। পরের দিন সকালবেলা রবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। আজ রবির মনটা আনচান করছিল, তাই ক্লাস বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে মধ্যভোজন করে ছাদে চলে গেল। ছাদে উঠে আম গাছের ডাল বেয়ে সাকিবদের বাড়ি চলে গেল। সুইটির কোনো কল না পেয়ে রবি মেসেজ পাঠালো, কোথায় তুমি? সুইটি লিখল, কেন বাসায়, আর কোথায় থাকবো? রবি লিখল, বাসায় যে আছো তা জানি, কিন্তু তোমার তো কল দেওয়ার কথা, আমি এসে বসে আছি। সুইটি বলল, কি বলছো, তুমি সত্যি চলে এসেছো? রবি বলল, পথ ক্লিয়ার, থাকলে মিস কল দাও, তাহলে বুঝবে সত্যি না মিথ্যা। সুইটি বলল, যা, আমি তো ভেবেছি তুমি ঠাট্টা করছো। রবি বলল, তাড়াতাড়ি মিস কল দাও, আমি এই গরমের রোদে বসে আছি। সুইটি বলল, মিস কল দিতে পারি এক শর্তে। রবি বলল, তোমার সব শর্ত মাথা পেতে নেব, বলো কি? সুইটি বলল, বাড়াবাড়ি করতে পারবে না। রবি লিখল, ওকে মহারানী, দেখতে তো দেবে নাকি সেখানেও সংবিধি বন্ধ?
স্বতক্রিয়করণ আছে। সুইটি বলল, যদি তুমি দেখাও। রবি লিখল, আমি তো দেখাতেই এসেছি, পছন্দ না হলে দূর দূর করে তাড়িয়ে দিও। সুইটি বলল, বাবা, তার মানে তুমি শিওর আমার পছন্দ হবে? রবি বলল, আমি শিওর, তাড়াতাড়ি মিস কল দাও। সুইটি লিখল, ওকে। এইদিকে রবি সুইটির কলের জন্য ছাদে ওয়েট করতে লাগলো। কয়েক মিনিট পর সুইটির মিস কল পেয়ে রবি বুঝতে পারলো পথ ক্লিয়ার, তার মানে সে যেতে পারবে। রবি এদিক ওদিক তাকিয়ে আশেপাশে ছাদে কাউকে দেখতে না পেয়ে বাম্পের মতো দৌড়ে সুইটির বাড়িতে ঢুকে পড়ল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই রবির চোখ ছানা ভরা হয়ে গেল। সুইটি দোতলায় কোমর বেঁকিয়ে দাঁড়িয়েছিল, আর তার পরনে ছিল কালো মেক্সি। সুইটি হাত দিয়ে ইশারা করতে রবি সুইটির কাছে চলে এলো। সুইটি রবির হাত ধরে ড্রয়িং রুমে চলে গেল।